বন্ধুরা, বেকারি স্টাইলে জিরা বিস্কুট যে এত সুন্দর টেস্টি হয়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। সম্পূর্ণ তেল ছাড়া বিস্কুট খুব কম সময়ের মধ্যে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আসুন আমি কিভাবে তৈরি করি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি তেল নিয়েছি, সাদা তেল হাফ কাপ সাদা তেলের মধ্যে হাফ কাপ চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনির গুঁড়োটা হাতে তেলের সাথে একেবারে চিনিটা দিলাম না, দুইবার করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিবেন। গোটা চিনি নিলেই সহজে হতে চায় না, অনেকক্ষণ ধরে ফেটতে হয়। আমার এই যে তেলটার সঙ্গে চিনিটা মিশানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমল দিয়ে দিলাম কয়েক চামচ, গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব আমি। আর এটা মিশানো হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনির ভিতরে একটা পাটা দিয়ে দিব, আটা দিয়ে আটাটা চেলে নিব। এখানে আমি আটাটা চালা হয়ে গেছে, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ময়ান করে নিব, ভালো করে ঘষে ঘষে ময়ান করে নিব। এখানে আমার আটাটা ময়ান করা হয়ে গেছে, এই যে দলা পেকে গেছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এখানে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। আপনারা দুধও দিতে পারেন, আমি দুধ দিনে গুঁড়ো দুধ দিয়ে দিছি, একই ব্যালেন্স আসবে দুধ আর গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধ নাও দিতে পারেন, দুধ দিতে পারেন শুধু। আমি এভাবে ভালো করে আমি শক্ত একটা ডো তৈরি করে নিব। আর একটু পানি লাগবে আমার। আমার এই যে ডোটা মাখা হয়ে গেছে, কয়েক মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি। আমার কিন্তু পানি বেশি লাগে নাই, 4 চামচের 3 চামচ থেকে 4 চামচ পানি লাগছে, হাফ কাপ এরকম পানি লাগছে এখানে। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন 5 মিনিট রেস্টে রেখে দিব আমি। এখানে ফিরে আসলাম 5 মিনিট পর। আর একটু মাখিয়ে নেই 1 মিনিট। একটা রুটি বেলার পিড়ি নিয়েছি, এর মধ্যে আমি ভালো করে গোল করে নিব। একটু গোল করে নিয়ে এখানে আমি একটু করে দিয়ে এখানে আমি একটা রুটি বেলে নিব। চতুর্মুড়া ফেটে গেছে, ফেটে গেলে কোনো সমস্যা নাই। রুটিটা আর কি বেশি পাতলাও করবো না, বেশি মোটাও করবো না। এখানে আমার এই যে রুটিটা বেলা হয়ে গেছে, এখানে আমি একটা গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন, আমি গ্লাস দিয়ে কেটে নিব। আমি বিস্কুটের শেপটা দিয়ে নিব গ্লাস দিয়ে। এই যে এখন আমি এই সাইডের অংশগুলা বের করে নিব। এই যে এখন এখানে আমি একটা থালা নিয়েছি,
থালার মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি আর কি তার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখানে আমি বিস্কুটগুলো একটা একটা করে এখানে দিয়ে দিব। বন্ধুরা আমার বিস্কুটগুলা তৈরি করা হয়ে গেছে, এখন ভেজে নিব। এই যে এখানে কয়েকটা করে জিরা দিয়ে দিছি উপর দিয়ে, আর একটু এটা একটু ছোট হয়েছে, এটা লাস্টে কতটুকু বাঁচছিল ওইটা দিয়ে দিছি। এখানে আমি আগের থেকে 5 মিনিট গরম করে নিয়েছি আমি কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে আমি বিস্কুটের থালাটা দিয়ে দিলাম, দিয়ে 30 থেকে 35 মিনিট আমি মিডিয়াম টু লো আছে আমি জাল করে নিব। তারপরে ফিরে আসতেছি, আবার ফিরে আসলাম আমি 40 মিনিট পর। এখানে যে আমার বিস্কুটগুলা তৈরি হয়ে গেছে, কালারটাও দেখুন কি সুন্দর আসছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি দেখাইতেছি। তেল ছাড়া চুলায় তৈরি বিস্কুট এভাবে তৈরি করে নিতে পারবেন, ঠান্ডা করে বয়ামে ভরেও কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন। বেকারি স্টাইলে বিস্কুট খুবই টেস্টি হয়। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।